আমরা চাই আমাদের নিরাপদ আবাসন। প্রত্যেকটা হলে ছাদ ভেঙে পড়ছে, পিলার ভেঙে পড়ছে। এমনও হতে পারে যে কোনো মুহূর্তে এখানে প্রাণ নাশের ভূমিকা আছে। আবাসন নিয়ে নয় চল, আবাসন নিয়ে নয় চল, আবাসন নিয়ে নয় চল। এই ঢাকা মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজকে বলা হয় দেশ সেরা মেডিকেল কলেজ, এই দেশ সেরা মেডিকেল কলেজে আবাসন ব্যবস্থার কি দুরবস্থা আপনারা জানেন। আমাদের কলথেরাপি হল থেকে শুরু করে মেয়েদের আলিম হল, প্রত্যেকটা হলে ছাদ ভেঙে পড়ছে, পিলার ভেঙে পড়ছে। এই ধরনের প্রহসন, এই ধরনের অনিরাপত্তা নিয়ে আমরা এই জায়গায় থাকতে চাই না। আমরা আজকে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এখানে একমত হয়ে অবস্থান করছি এই জন্য যে আমরা আসলে নিরাপদে নেই। আমরা আমাদের প্রত্যেকটা আবাসিক হল এবং কলেজ ক্যাম্পাসের কলেজ বিল্ডিং এগুলো এক একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রত্যেক দিন এখানে ভবনের ছাদ থেকে কয়েক মন ওজনের দেখা যায় পলস্তরা খসে পড়তেছে। এমনও হতে পারে যে কোনো মুহূর্তে এখানে প্রাণ নাশের ভূমিকা আছে। এখানে দেখা যায় প্রত্যেক দিন রাতে প্রত্যেকটা শিক্ষার্থী অনিশ্চয়তার মাধ্যমে রাত কাটায়। তারা আসলে ঘুমাতে যায় অনিশ্চয়তার মধ্যে, সকাল পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা চাই আমাদের নিরাপদ আবাসন। 5 দফা দাবি আমাদের কলেজ কর্তৃপক্ষকে এর আগেও জানিয়েছি। আমাদের কলেজ প্রশাসন আমাদের দাবির সাথে সম্পূর্ণরূপে একমত, কিন্তু ঊর্ধ্বতন মহলের দীর্ঘসূত্রতা এবং ঊর্ধ্বতন মহলের 9-6 আমাদেরকে হতাশ করছে। আমাদের এই যে 5 দফা দাবিগুলো হচ্ছে ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের জন্য দ্রুত সময়ের মাঝে বাজেট পাস করতে হবে। নতুন আবাসন ব্যবস্থা তৈরি করার আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। 3 নাম্বার দাবি হচ্ছে নতুন আবাসন এবং বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাস করতে হবে। দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। 4 নাম্বার দাবি পুরনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পেশ করতে হবে। 5 নাম্বার দাবি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এখানে বলে রাখতে চাই, ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার আমাদের ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল ভিজিটে গিয়েছেন, কিন্তু উনি আমাদেরকে যে আশার বাণী শুনিয়েছেন, আমাদের নতুন হলের জন্য যে বাজেটের কথা বলেছেন সেটা আমাদেরকে হতাশ করেছে। উনি বলেছেন এখানে 2-3 বছর সময় লাগবে বা আরো বেশি সময়ও লাগতে পারে, কিন্তু এই 2-3 বছরের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, একটা লাশ যদি ফজলে রাব্বি হলে পড়ে, সেটার দায়ভার কার? আমরা এখানে অনিশ্চয়তার মাধ্যমে কোনো দিন কাটাতে চাচ্ছি না।